হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 120 পৃষ্ঠায় যে মাথা খাটাও যে বক্সটা আছে, অর্থাৎ নিজেকে নিজের বুদ্ধি খাটিয়ে যে অঙ্কগুলো করতে বলা হয়েছে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো বক্সের মধ্যে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এটা, যে পি এর কোন মানের জন্য এখানে 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে পি এর কোন মানের জন্য 3x - 4y = 1 এবং 9x + py 2 এর একটিমাত্র সমাধান থাকবে। এর একটিমাত্র সমাধান থাকবে। তো এখানে পি এর একটা মান দিলে ওয়াই সেটা হবে ওয়াই এর সহগ। তো সেই পি এর যে মানের জন্য এই দুইটা সমীকরণের সমাধান একটি করে হবে, অর্থাৎ এক্স এর একটি মান হবে, ওয়াই এর একটি মান হবে। একাধিক মানও হবে না কিংবা কোনো সমাধান থাকবে না এমনও না। অর্থাৎ পি এর যে মানের জন্য এই সমীকরণ দুইটার একটি করে সমাধান থাকবে, সেই পি এর সেই মানটা আমরা আজকে নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। এখানে 1 নম্বর সমীকরণে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে 1 নম্বর, এখানে লেখা হয়েছে যে 1 নম্বর সমীকরণ, এই লাইনটা কাটা। এখানে লেখা হয়েছে 1 নম্বর সমীকরণ 3x - 4y = 1, অর্থাৎ এই সমীকরণটার ক্ষেত্রে যেহেতু 1 নম্বর সমীকরণ, তাহলে আমরা ধরতে পারি a1 = কত, x এর সহগ কত 3, b1 কত, b1 হচ্ছে y এর সহগ অর্থাৎ -4 এবং c1 কত, c1 হচ্ছে 1। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে a b এবং c, অর্থাৎ x y এবং ধ্রুবকের বা এক্স বা ওয়াই এর সহগ এবং ধ্রুবক লিখলাম। এবং এখন আমরা লিখতে পারি যে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে এখানে লেখা হয়েছে যে 2 নম্বর সমীকরণ কি আছে, 9x + py = 2, অর্থাৎ 9x + py = 2 এর ক্ষেত্রে যেহেতু 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা ধরতে পারি a2 এর মান কত, a2 হচ্ছে x এর সহগ, হচ্ছে 9, a2 = 9, b2 = কত, b2 হচ্ছে y এর সহগ কি কোনো সংখ্যা আছে? সংখ্যা কিন্তু নাই। b এর সহগ হচ্ছে p এবং c2 হচ্ছে 2। অর্থাৎ এখানে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে আমরা a b c অর্থাৎ সহগগুলো নির্ণয় করলাম এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে একইভাবে a2 b2 c2 এর মান আমরা নির্ণয় করলাম। এখন আমাকে কোশ্চেন করা হয়েছে যে p এর কোন মানের জন্য একটিমাত্র সমাধান থাকবে। তো একটিমাত্র সমাধান পাওয়ার শর্ত আমরা জানি। আমরা এখানে লিখলাম যে একটিমাত্র সমাধানের ক্ষেত্রে আমরা এখানে লিখছি একটিমাত্র সমাধানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? একটিমাত্র সমাধানের ক্ষেত্রে আমাদের শর্ত ছিল হচ্ছে a1/a2 not equal b1/b2। ওকে, সমস্যা নেই, আমরা এখন সেই মানগুলোই লিখবো। অর্থাৎ a1 এর মান কত, a1 এর মান হচ্ছে 3, b1 এর মান কত, a2 এর মান কত, a2 এর মান হচ্ছে 9, not equal b1/b2, b1 এর মান হচ্ছে -4 এবং b2 এর মান হচ্ছে p। তাহলে এখান থেকে আমরা যেহেতু p এর মান বের করতে বলছে, তাহলে p এর মানটা আমরা মুভ করাই বা p কে একপাশে নিয়ে যাই। তাহলে এখানে যদি আমরা r গুণন করি তাহলে আসে হচ্ছে 3p ইকুয়াল, এখানে r গুণন করলে ইকুয়াল না, নট ইকুয়াল, r গুণন করলে 4 নং 36, 4 এর আগে একটা মাইনাস ছিল তাই মাইনাস, অর্থাৎ p ইকুয়াল বা p নট ইকুয়াল আসে হচ্ছে -36 কে
3 দিয়ে কাটলে আসে হচ্ছে p not equal 12 -12, অর্থাৎ p not equal -12। নট ইকুয়াল মানে কি? অসমান। নট ইকুয়াল মানে অসমান, অর্থাৎ p এর মান যদি -12 হয়, p এর মান এখানে নট ইকুয়াল মানে কি? অসমান, অর্থাৎ এখানে এই অসমান দ্বারা বোঝানো হয়েছে যে p এর মান যদি -12 না হয়, তাহলে আর সম্মানের জন্যই এই সমীকরণ দুটার একটি করে সমাধান থাকবে। তুমি আর যে মানই বসাও, শুধুমাত্র -12 বসাইলে, শুধুমাত্র -12 বা -12 যদি এখানে বসানো হয়, p এর ওখানে যদি -12 বসানো হয়, তাহলে এই সমীকরণ দুইটা সমাধান করলে একটা মাত্র সমাধান আসবে না। কিন্তু -12 বাদ দিয়ে আর যে কোনো মান হতে পারবে। তো এই জন্য হচ্ছে p নট ইকুয়াল -12 আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রুফ চাই যে আসলে এটা সত্যি কিনা, সেটাও দেখতে পারি। তো সেক্ষেত্রে যে p ইকুয়াল -12, p ছিল হচ্ছে b2 এর মান, b2 ইকুয়াল p ছিল এবং p এর মান পেয়েছি আমরা -12, অতএব আমরা b2 ইকুয়াল লিখতে পারি -12। তাহলে এখন যদি আমরা a1 ছিল হচ্ছে কত? 3, a2 ছিল হচ্ছে 9, এখন আমরা পেয়েছি হচ্ছে b1 ছিল -4 এবং b2 সমান p ইকুয়াল আমরা পেয়েছি, যদি পাইনি, এটা -12 হবে না, কিন্তু ধরে নিছি যে b2 ইকুয়াল p ইকুয়াল যদি আমরা -12 ধরে নিই, তাহলে সমাধান পাওয়ার যে শর্তটা ছিল, সেই শর্তটা কতটা পূরণ করতে পারছে আমরা একটু খেয়াল করে দেখি। আমরা একটি সমাধানের শর্ত ছিল হচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 হবে। এখন a1 বাই a2 ছিল হচ্ছে 3/9 ইকুয়াল নট ইকুয়াল b1 বাই b2 কত হলো? b1 বাই b2 হবে হচ্ছে -4 বাই -12, -4 বাই হচ্ছে -12। এটাকে কাটাকাটি করলে কি আসে? এটাকে কাটাকাটি করলে এখানে আসে 1/3 নট ইকুয়াল 1/3। তাহলে এখানে এ পাশেও a1 বাই a2 এর মান 1/3 আসছে, এখানে b1 বাই b2 এর মানও 1/3 আসছে। তাহলে 1/3 নট ইকুয়াল কি 1/3? অর্থাৎ 1/3 আর 1/3 কি সমান না? অবশ্যই সমান, কিন্তু এখানে কি মাঝখানে আমার আছে অসমান বা নট ইকুয়াল। তাহলে 1/3 নট ইকুয়াল 1/3 তো হলো না, 1/3 আর 1/3 তো ইকুয়াল। তাহলে এই কারণেই শুধুমাত্র ওখানে যদি ফি এর মান যদি -12 হয়, ওখানে যদি ফি এর মান যদি -12 হয়, তাহলে এই সমীকরণটার অনেকগুলো সমাধান আসতে পারে কিংবা সমাধান নাও আসতে পারে। কিন্তু -12 বাদে যদি অন্য আর যে কোনো মান বসানো হয়, তাহলে ওখানে হচ্ছে একটি মাত্র সমাধান আসবে। তাই আমরা লিখতে পারি যে p এর মান -12 হবে না অন্য যে কোনো মানের জন্য, অন্য যে কোনো সমীকরণ দুইটির একাধিক সমীকরণ, এখানে লেখা হয়েছে অন্য যে p এর মান -12 হবে না, এবং p এর মান এই -12 বাদে অন্য যে কোনো মানের জন্য সমীকরণ দুটির একটি সমাধান থাকবে। অর্থাৎ এই শর্তটা মানতে হবে, অর্থাৎ p এর মান হচ্ছে -12 হবে না, -12 বাদে অন্য আর যে কোনো মান হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। তো আমরা নবম শ্রেণীর এই গণিত বইয়ের 120 পৃষ্ঠার যে মাথা খাটাও এই যে বক্সটা, এই বক্সের 1 নম্বর অঙ্কটা আমরা সমাধান করেছি, বাকি আছে 2, 3, 4। তো এই 1 নম্বর টা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, এবং হচ্ছে 2, 3, 4 এই 3টা অঙ্ক একসাথে একটা ভিডিওতে আপলোড করা হবে পরবর্তী ভিডিওতে।